ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এই ভিডিওতেও আমরা ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। এখানে আমরা একটা প্রুফ দেখছি। কি প্রুফ আছে? যে sin 70 minus cos 40 divided by cos 50 minus sin 20 equals to 1/√3। এটা আমাকে প্রুফ করতে হবে। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে এখানে আমরা যে নিউমারেটর রয়েছে আর যে ডিনোমিনেটর রয়েছে, সেখানে কিন্তু একটা সাইন কম্পোনেন্ট রয়েছে, একটা কস কম্পোনেন্ট রয়েছে, একটা কস কম্পোনেন্ট রয়েছে, একটা সাইন কম্পোনেন্ট রয়েছে। তাহলে আমরা কিন্তু এরকম ফর্মুলা কিন্তু আমরা কিন্তু পাইনি যে সাইন সি মাইনাস কস ডি, এরকম টাইপের কিন্তু কোনো ফর্মুলা কিন্তু আমরা পাইনি। বা আমরা কিন্তু এরকম ফর্মুলাও পাইনি যে কস সি মাইনাস সাইন ডি, এরকম রিলেটেডও কিন্তু আমরা কোনো ফর্মুলা পাইনি। পেয়েছি কি? আমরা কিন্তু পাইনি। তাহলে পাইনি যখন, তাহলে আমরা এই টাইপের নিউমেরিক্যাল কি করে সলভ করব? তাহলে এই টাইপের নিউমেরিক্যাল সলভ করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হয় সাইনকে কসে কনভার্ট করতে হবে, নয়তো আমি যদি মনে করি কসকে সাইনে কনভার্ট করব। কার হেল্প নিয়ে করবেন স্যার? আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে করতে পারি। আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে করতে পারি। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে আমরা চাইলে সাইনকে কসে কনভার্ট করব বা কসকে সাইনে কনভার্ট করব। করে কি করব? এই সাইনকে যদি আমি মনে করি কসে কনভার্ট করব, তাহলে আমি কি করতে পারি? যে সাইন থিটাকে আমি লিখতে পারি কস 90 মাইনাস থিটা, এরকম লিখতে পারি। বা আমি যদি মনে করি যে কসকে সাইনে কনভার্ট করব, তাহলে আমি কি করতে পারি? যে কস থিটাকে আমি চাইলে লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, এটা আমি লিখতে পারি। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই জিনিসটা দিয়ে, এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে আমি কিন্তু এই ট্রান্সফর্মটা করতে পারি। তা এই কনভার্সন করলে পরে আমার সুবিধা কি হবে? আমি যদি সাইনকে কসে কনভার্ট করে দিই, তাহলে এখানে একটা কস চলে আসবে আর এখানে একটা কস চলে আসবে, তাহলে কস সি মাইনাস কস ডি আমি অ্যাপ্লাই করতে পারবো। আর আমি এখানে কস সি আর এখানে সাইনকে যদি আমি কসে কনভার্ট করে দিই, তাহলে আমি এখানে কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো? তাহলে দেখো, তা সেটা যদি আমি এখন করি, ভালো করে খেয়াল করো, তাহলে LHS টা আমাদের কাছে কি আছে? LHS টা আমাদের কাছে sin 70 minus cos 40 divided by cos 50 minus sin 20 আছে, তাই তো? তাহলে এবার একটা জিনিস দেখো, যেখানে sin 70 কে তুমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হেল্প নাও, তাহলে sin 70 কে তুমি লিখতে পারো sin 90 minus 20। তাহলে sin 90 minus 20 করলে দেখো 70 হয়, তাহলে sin 90 minus থিটা মানে cos থিটা, তার মানে cos 20। আবার তুমি দেখো এই যে sin 20 টা রয়েছে, সেই sin 20 কে তুমি কি লিখতে পারো? sin 90 minus 70 লিখতে পারো। তাহলে sin 90 minus থিটা, তাহলে sin 90 minus থিটা মানে cos থিটা, তার মানে এখানে থিটার রোলটা প্লে করছে 70, তার মানে sin 20 মানে তুমি লিখতে পারো cos 70। তাহলে দেখো এখানে cos c minus cos d তুমি অ্যাপ্লাই করতে পারছো। আবার এখানে দেখো sin 70 মানে কি? cos 20, তার মানে এখানে তুমি cos c minus cos d অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে? দেখো, তাহলে এখান থেকে দেখো, তাহলে আমি কি পেলাম? তাহলে এখান থেকে দেখো আমি পেলাম cos 20 minus cos 40 by cos 50 minus cos 70, এটা আমরা পেলাম। তাহলে cos c minus cos d, নিচেও আমরা পাচ্ছি কি? cos c minus cos d পাচ্ছি। এবার cos c minus cos d এর ফর্মুলা আমরা জানি। cos c minus cos d এর কি ফর্মুলা? আমি যদি মাইনাস রাখি, তাহলে -2 sin c plus d by 2 into sin c minus d by 2। আর যদি আমি এখানে মাইনাস না রাখি, তাহলে এখানে আমি কি করব? d minus c by 2 করে দেবো, যেটা আমরা ক্লাসের ভিডিওতে দেখেছিলাম, রাইট? দেখো, তাহলে এবার তুমি এক কাজ করো, তাহলে এখানে তুমি পাচ্ছ কি? -2 sin 20 plus 40 by 2 into sin 20 minus 40 by 2 divided by, এদিকে কি পাচ্ছ? -2 sin 50 plus 70 by 2 cos c minus cos d দু জায়গাতেই, তাহলে sin 50 minus 70 by 2 হলো। তাহলে দেখো, তাহলে এখান থেকে যেটা পেলাম, তাহলে এখান থেকে কি পেলাম? -2 দেখো কোএফিসিয়েন্টে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই টু গুলো তো অ্যাঙ্গেল, এই টু গুলো যেহেতু অ্যাঙ্গেল, তাহলে এগুলো কিন্তু কোনোভাবে ডিভাইড হবে না। ঠিক আছে? এগুলো জাস্ট নর্মাল ক্যালকুলেশন হবে, এগুলো কিন্তু কোনোভাবে ক্যান্সেল আউট হবে না, যেহেতু এগুলো অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে পাচ্ছ 40 plus 20 মানে 60, 60 by 2 মানে 30। এখান থেকে কি পাচ্ছ? 20 minus 40 মানে -20 by 2 মানে কত? -10।
আচ্ছা এখান থেকে কি পাচ্ছ 70 প্লাস 50 মানে 120/2 কত 60, আর এখান থেকে কি পাচ্ছ 50 মাইনাস 70 মানে -20/2 মানে -10। তাহলে দেখো sin -10 ক্যান্সেল আউট হয়ে গেল, যেহেতু ইনটুতে আছে। তাহলে sin 30 এর ভ্যালু জানো আর sin 60 এর ভ্যালু জানো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, তাহলে বসিয়ে দাও। sin 30 এর ভ্যালু হাফ আর sin 60 এর ভ্যালু √3/2, এদিক থেকে দেখো 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে চলে আসলো কি 1/√3, যেটা তোমার RHS। আশা করি বুঝতে পারলে নিউমেরিক্যালটা কিভাবে আমরা করলাম। যদি এরকম মিক্স থাকে তাহলে তুমি কি করবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের হেল্প নিয়ে তুমি হয় সাইনকে কসে কনভার্ট করো বা কসকে সাইনে কনভার্ট করো, করে তুমি জিনিসটাকে সলভ করবে, তাহলে তোমার ফর্মুলা পড়ে যাবে। আর ফর্মুলা চলে আসলে তুমি খুব ইজিলি জিনিসটাকে কিন্তু করতে পারবে। চলো এবারে আমরা চলে আসছি নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যালের দিকে ভালো করে দেখো। নেক্সট নিউমেরিক্যালে প্রুফ করতে হবে cos 20 ইন্টু cos 40 মাইনাস sin 5 ইন্টু sin 25, সেটা প্রুফ করতে হবে √3 প্লাস 1/4। তাহলে দেখো cos 20 ইন্টু cos 40 তার মানে প্রোডাক্টে আছে, sin 5 ইন্টু sin 25 সেটা মানে প্রোডাক্টে আছে, তাহলে প্রোডাক্ট থেকে আমি যেতে চাইছি কোথায়, এই ম্যাথসে প্লাস বা মাইনাসে। ঠিক আছে চলো তাহলে আমরা আগে LHS টা লিখে নিই। LHS টা আমাদের কাছে কত আছে, LHS টা আছে আমাদের কাছে cos 20 ইন্টু cos 40 মাইনাস sin 5 ইন্টু sin 25। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, যে যখন আমরা প্রোডাক্ট থেকে প্লাস বা মাইনাসে যাচ্ছিলাম তখন আমাদের কাছে ফর্মুলাটা কি ছিল, হয় 2 sin a sin b ছিল, নয়তো 2 cos a cos b ছিল, নয়তো 2 sin a cos b ছিল, নয়তো 2 cos a sin b ছিল, এই তো ছিল বেসিক্যালি। তার মানে একটা 2 এর ইনভলভমেন্ট কিন্তু ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু দেখো এখানে কোনো 2 এর ইনভলভমেন্ট নেই, তাহলে 2 এর ইনভলভমেন্ট নেই মানে তাহলে 2টাকে তোমাকে এক্সট্রা করে আনতে হবে। তাহলে 2টাকে এক্সট্রা করে আনবে কি করে, এই 2টাকে এক্সট্রা করে আনতে গেলে তোমাকে বাইরে একটা হাফ দিতে হবে আর ভিতরে একটা 2 তোমাকে ইনটু করতে হবে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। বাইরে তুমি যদি হাফটা না দাও তাহলে ভিতরে 2টা কিন্তু তুমি মাল্টিপ্লাই করতে পারবে না, না তো ব্যাপারটা তো ব্যালেন্সই হবে না, ব্যালেন্স করতে হবে তো। তাহলে ব্যালেন্স করতে গেলে তোমাকে কিন্তু বাইরে একটা হাফ দিতে হবে, ভিতরে একটা 2 তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। আশা করি ক্লিয়ার। দেখো তাহলে সেটা যদি করি তাহলে আমি কি করছি, তাহলে আমি যেটা করছি যে 2 দিয়ে আমি মাল্টিপ্লাই এন্ড ডিভাইড করছি, তার মানে হাফ দিয়ে ব্যাপারটাকে 2 ব্যালেন্স করলাম, হয়ে গেল। এবার যেই হাফ দিয়ে আমি 2 ব্যালেন্স করলাম একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে অটোমেটিক্যালি 2 cos a cos b একটা ফর্মুলা আমি পেতে পারি আর 2 sin a sin b এর আমার একটা ফর্মুলা আমি পেতে পারি। তাহলে সেই ফর্মুলাটা এবার আমার কি ছিল, 2 cos a cos b এর ফর্মুলা কি ছিল, cos of a plus b plus cos of a minus b। 2 sin a sin b এর ফর্মুলা কি ছিল, cos of a minus b minus cos of a plus b। তাহলে সেটা এবার অ্যাপ্লাই করো। তাহলে সেটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে, দেখো a হচ্ছে এখানে 20, b হচ্ছে আমার এখানে 40, তাহলে cos of a plus b করলাম তাহলে 20 plus 40 হলো, প্লাস cos of a minus b করলাম 20 minus 40 হলো, বুঝলে। দেখো তারপরে নেক্সট চলে আসো, নেক্সট কি আছে 2 sin a sin b, 2 sin a sin b তাহলে cos of a minus b minus cos of a plus b, তাহলে মাইনাস মাইনাসের জায়গাতেই থাকলো, cos of a minus b মানে 5 minus 25 হলো, মাইনাস cos of a plus b মানে 5 plus 25 হলো। ঠিক আছে আশা করি বোঝা গেছে। এবার এটাকে তুমি কি করবে, সিম্পলিফাই করো। সিম্পলিফাই যদি করো তাহলে দেখো 20 plus 40 মানে 60 হলো, 20 minus 40 কত হয়, -20 হয়, রাইট। এবার cos of minus থিটা ক্লাসে আমরা বারবার শিখেছিলাম অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে cos থিটা হয়ে যায়, কারণ cos ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেলকে কি করে ফোর্থ কোয়াড্রেন্টে থাকে বলে, জিনিসটা ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, তার জন্য cos এর নেগেটিভ থাকলে অ্যাঙ্গেল সেটা অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে cos of minus থিটা মানে cos থিটা, তাহলে cos of -20 মানে হচ্ছে cos 20। আচ্ছা সেম ভাবে 5 minus 25 মানে -20, তাহলে cos of -20 মানে cos 20, আর বাইরে মাইনাস ছিল বলে মাইনাসটা বসলো, আর এখানে মাইনাস আছে আর বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর 5 plus 25 কত 30 হয়ে গেল। আশা করি বোঝা গেল। দেখো তাহলে এখান থেকে তুমি কি পেলে, এখান থেকে তুমি দেখো cos 20 ক্যান্সেল আউট করতে পারলে, তাহলে তোমার কাছে থাকলো কত cos 60 আর এই পাশে থাকলো cos 30। আচ্ছা তুমি cos 60 ভ্যালু জানো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, cos 30 ভ্যালু জানো সেটাও স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, বসাও। cos 60 ভ্যালু কত জানো বলো, cos 60 ভ্যালু জানো তুমি হাফ, cos 30 ভ্যালু কত জানো বলো, cos 30 ভ্যালু জানো √3/2,
আচ্ছা এবার তুমি এলসিএম করো তো কি হয়, দেখো হাফ, এদিকে 2, এপাশে 1 প্লাস √3 হয়। তাহলে দেখো তো কি দাঁড়ালো বিষয়টা, √3 প্লাস 1 বাই এদিকে 2 ইন্টু 2, তার মানে 4। দেখো √3 প্লাস 1 বাই 4 চলে আসলো RHS। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তাহলে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো এই জায়গাটা, তাহলে এখানে সিম্পলিফাই করলাম, এলসিএম করলাম, আমাদের কিন্তু প্রুফটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্রসেসে তোমাকে কিন্তু এগোতে হবে। তোমাকে একটা কথা আমি বারবার বলছি, যদি দেখো যে 2 নেই, দুটো ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট পাশাপাশি মাল্টিপল ফর্মে রয়েছে অথচ 2 নেই, তাহলে তুমি কি করবে, একটা 2 নিয়ে আসবে, বাইরে একটা হাফ ব্যালেন্স করবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তো তুমি কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। চলো এবার চলে আসছি অ্যানাদার একটা নিউমেরিক্যালে। এখানে প্রুফ করতে হবে 4 sin 5 থিটা বাই 2 ইন্টু cos 3 থিটা বাই 2 ইন্টু cos 3 থিটা। সেটা প্রুফ করতে হবে sin 7 থিটা প্লাস sin 4 থিটা মাইনাস sin 2 থিটা প্লাস sin থিটা। তার মানে লেফট হ্যান্ড সাইডটা পুরোটাই মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টে রয়েছে, রাইট হ্যান্ড সাইডটা আমার প্লাস বা মাইনাসে রয়েছে। তার মানে আমার এটা কোন ফর্ম ইউজ হবে, প্রোডাক্ট থেকে প্লাস বা মাইনাস। আশা করি ক্লিয়ার। চলো তাহলে এই জিনিসটা যেই তুমি বুঝে যাবে তখনই কিন্তু তুমি জিনিসটা ইজিলি সলভ করতে পারবে। এবার প্রোডাক্ট থেকে প্লাস বা মাইনাসে যেতে গেলে আমার 2 দরকার। স্যার 2 কোথা থেকে পাবেন, 4 থেকে আমি 2 পাবো, কিভাবে, 2 ইন্টু 2। ঠিক আছে, দেখো জিনিসটা তাহলে আমি LHS টা লিখলাম। এবার আমি কি করছি, এখান থেকে 4টাকে স্প্লিট করে 2 ইন্টু 2 করে দিলাম, তাতে করে আমার বাইরে একটা 2 থাকলো, ভিতরে আমার একটা 2 থাকলো, তাহলে 2 ইন্টু 2 মানে 4। ঠিক আছে, এবার দেখো 2 sin 5 থিটা বাই 2 ইন্টু cos 3 থিটা বাই 2, এটাকে আমি একটা পেয়ারিং এ রাখলাম, তাহলে 2 sin a cos b এর আমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আমি এখানে, আর এখানে cos 3 থিটা। আশা করি বুঝেছো। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি একটা জিনিস তোমায় দেখাই। দেখো 2 sin a cos b, আশা করি মনে আছে সবার। 2 sin a cos b আমরা কি শিখেছিলাম ক্লাসে, 2 sin a cos b আমরা শিখেছিলাম sin of a plus b প্লাস sin of a minus b, তাই তো। তাহলে আমার এখানে a কত, 5 থিটা বাই 2, b কত, 3 থিটা বাই 2। তাহলে আমি যদি এখানে বসাই, a হচ্ছে 5 থিটা বাই 2 আর b হচ্ছে আমার 3 থিটা বাই 2, যদি আমি এখানে বসাই তাহলে 2 sin 5 থিটা বাই 2 cos 3 থিটা বাই 2 কি হবে, sin of a প্লাস b, তার মানে 5 থিটা বাই 2 প্লাস 3 থিটা বাই 2 প্লাস sin of a মাইনাস b, তার মানে 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2। আশা করি ব্যাপারটা বোঝা গেল আমি কি বললাম। আশা করি বোঝা গেছে, sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b করেছি, a কত বসিয়েছি 5 থিটা বাই 2, b কত বসিয়েছি 3 থিটা বাই 2, যেরকম থাকবে সেরকমই আমাকে করতে হবে। তাহলে সেই অ্যাকর্ডিং আমি করলাম। এবার আমি কি করব, এবার আমি এখান থেকে চাইছি যে জিনিসটাকে এলসিএম করে সিম্পলিফাই করতে। তাহলে জিনিসটাকে যদি আমি এখন এলসিএম করে সিম্পলিফাই করতে চাই, দেখো তাহলে কি দাঁড়ায়, সাইন অফ এদিকে 2 5 প্লাস 3 মানে 8 থিটা হলো, 5 থিটা প্লাস 3 থিটা মিন্স 8 থিটা। আচ্ছা এই পাশে কত দাঁড়াচ্ছে বলো, 5 থিটা মাইনাস 3 থিটা মানে 2 থিটা বাই 2। তাহলে এদিকে 2 দিয়ে 8 কাটলো 4, এদিকে 2 2 কাটলো, তাহলে জিনিসটা কত আসলো, সিম্পলিফাই করে sin 4 থিটা প্লাস sin থিটা। কত আসলো, sin 4 থিটা প্লাস sin থিটা। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কত, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে sin 4 থিটা প্লাস sin থিটা। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি তাহলে কি পেলাম, 2 sin 4 থিটা প্লাস sin থিটা, তার সাথে টোটালটার সাথে ইনটু আছে কত, cos 3 থিটা। তাহলে দেখো এবার যদি আমি ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশনটা করি, তাহলে cos 3 থিটা জিনিসটা আমি এরকম ভাবে তোমাকে বলি যে ধরো আছে 2 ইন্টু a প্লাস b ইন্টু c, জিনিসটা যদি এরকম যদি থাকে তাহলে জিনিসটাকে আমি কি লিখবো আফটার মাল্টিপ্লিকেশন, আমি লিখবো এরকম না যে 2ac প্লাস 2bc। তাহলেই তো আমার টোটালটা থেকে 2c টা কমন যাবে, গিয়ে a প্লাস b থাকবে, আর সেই জিনিসটাই তো অ্যাকচুয়ালি এটা, তাই না। তাহলে এখানে কি হবে বলতো, আমি যদি চাই এই স্টেপটা লিখতে, তাহলে আমি এখন কি লিখবো বলতো, তাহলে আমি এখন এরকম লিখবো না যে 2 sin 4 থিটা
cos 3 থিটা, এটাকে a ভাবো, এটাকে b ভাবো, আর এটাকে c ভাবো এখানে, তাহলে 2ac হলো, তাহলে 2 sin 4 থিটা cos 3 থিটা হলো, প্লাস এবার 2bc হবে, তাহলে 2 sin থিটা cos 3 থিটা হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার? দেখো, তাহলে আমি এখন জিনিসটা এখান থেকে তাহলে কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমি এখন জিনিসটা যেটা লিখতে পারি যে 2 sin 4 থিটা cos 3 থিটা প্লাস 2 sin থিটা cos 3 থিটা। এটা লেখাতে আমার সুবিধাটা কি হলো? এটা লেখাতে আমার যেটা মেন সুবিধা হলো, দেখো এখান থেকে আমি আবার 2 sin a cos b, আবার 2 sin a cos b ফর্মুলা কিন্তু আমি আবার অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো একটা নিউমেরিক্যালে মাল্টিপল টাইমস কিন্তু আমার ফর্মুলা অ্যাপ্লাই হতে পারে। একবারই যে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে এরকম কোনো মানে নেই। দুবার অ্যাপ্লাই হতে পারে, তিনবার অ্যাপ্লাই হতে পারে, চারবার অ্যাপ্লাই হতে পারে, প্রোডাক্ট থেকে আমার প্লাসে যেতে হতে পারে, প্লাস থেকে আমার প্রোডাক্টে আসতে হতে পারে। যখন যেখানে যেটা দরকার তখন সেখানে সেটা আমাকে করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলো, তাহলে 2 sin a cos b, 2 sin a cos b, আশা করি ফর্মুলাটা মনে আছে। তাহলে 2 sin a cos b এর ফর্মুলাটা কি? 2 sin a cos b এর ফর্মুলাটা হচ্ছে sin of a plus b plus sin of a minus b। তাহলে আবার বসাও, তাহলে 2 sin a cos b মানে কি? sin of a plus b মানে 4 থিটা প্লাস 3 থিটা হলো, তাহলে 7 থিটা, প্লাস sin of a minus b তার মানে sin 4 থিটা মাইনাস 3 থিটা মানে থিটা। তারপরে আবার এখানে 2 sin a cos b মানে sin of a plus b মানে থিটা প্লাস 3 থিটা মানে 4 থিটা, প্লাস sin of a minus b তার মানে থিটা মাইনাস 3 থিটা মানে মাইনাস 2 থিটা। আশা করি বোঝা গেল। দেখো, তাহলে আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্ট থেকে প্লাসে বা মাইনাসে যাওয়ার ফর্মটা অ্যাপ্লাই করলাম। তার কারণটা আমাদের এই যে RHS এ সবই কিন্তু প্লাস বা মাইনাসেই আমাকে কিন্তু যেতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো সাইন অফ মাইনাস থিটা মানে তো আমরা মাইনাস সাইন থিটা, যেটা আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে শিখে এসেছি, রাইট? তাহলে সেটা এবার অ্যাপ্লাই করো। তাহলে সেটা যদি এখন অ্যাপ্লাই করো তাহলে কি পাচ্ছ দেখো, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ যে সাইন অফ মাইনাস 2 থিটা মানে মাইনাস সাইন 2 থিটা, সাইন 7 থিটা অ্যাজ ইট ইজ যা আছে রাখলাম, সাইন থিটা অ্যাজ ইট ইজ যা আছে রাখলাম, সাইন 4 থিটা অ্যাজ ইট ইজ যা আছে রাখলাম, আর সাইন অফ মাইনাস 2 থিটা মাইনাস সাইন 2 থিটা লিখলাম। আশা করি ক্লিয়ার। দেখো এটা লেখাতে কি সুবিধা হলো, আমাদের কিন্তু RHS টা চলে আসলো, বুঝতে পারলে? তাহলে খুব সিম্পল ভাবে আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু নিউমেরিক্যাল গুলো খুব ইজিলি সলভ করতে পারছি। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট ভিডিওতে এরকম টাইপের আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিও এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আবার এরকম টাইপের আরো কিছু নিউমেরিক্যালস নিয়ে আমাদের দেখা হচ্ছে। বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।